হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে সাগনিক ব্লগ। তোমরা দেখছো আমি সুমন। তো আমার এটা পার্ট 4 ব্লগের। তো শেষমেশ আমরা হাজারদুয়ারি চলেই আসলাম, মুর্শিদাবাদ। এই হাজারদুয়ারি গেটের কাছে এখন টিকিট করা হয়ে গেছে। এই সবাই আসছে আমাদের। গাইড নিলাম না, এই হাজারদুয়ারির ভিতরেই আছি এখন। টিকিট করা হয়ে গেছে, টিকিট করে নিয়ে আসলো ভাই। এই যে টিকিট আমাদের, এই যে টিকিট এটা 25 টাকা করে পড়লো একজনের। 25 টাকা করে টিকিট। অনলাইনে করলে 20 টাকা। অনলাইনে বলতা তাহলে করে নিতাম, দেখিনি আগে। অনলাইনেও 20 টাকা আছে ব্যবস্থা। আমরা এখন ঢুকছি। তো গাইস, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই আমরা হাজারদুয়ারি ঢুকে গেছি। এই তোমাদেরকে দেখাচ্ছি হাজারদুয়ারিটা একটু। দেখবে না? না, কি দেখবো? ঢুকবে না? কি আছে? উপরে তো ভিতরে ঢুকতে দিবে না। আইসা কি করলা? হাজারদুয়ারির এই উল্টা দিকে এটা কি? এটা কি? এই জন্য গাইড নিতে চাইছিলাম, বলে দিত, একটু বুঝাই দিত সব। না না, স্কুল আর থাকে, এটা কোনো মসজিদ সিরাজদৌল্লার কিছু হবে। লাল কেল, লাল সাদা কেল না? একটা গাইডের পিছন পিছন যেতে হবে, তাহলেই তো হয়ে যেত। আরে লাগবে না গাইডার, চল। গাইডার লাগবে না, আমার মা বলে দিয়েছে। মাই গাইডার এই কয়েক মাস আগে আসছিল আর কি, ঘুরে গেছে। আমরা এখন ঢুকছি গেটের ভিতরে। মোবাইল ফোন সুইচ অফ করে দিতে বলছে। মোবাইল ফোন সুইচ অফ, তার মানে ভিতরে তোমাদের ছবি দেখানো যাবে না। করা আছে। গাইস, আমরা এইমাত্র হাজারদুয়ারির ভিতর থেকে ঘুরে বেরোলাম। এই ছেলে খিদা পেয়ে গেছে, খাওয়ানো হচ্ছে। এই সবাই আছি আমরা একসাথেই। হাজারদুয়ারির ভিতরে ভিডিও করা নিষেধ, ফোন অ্যালাউ নাই। সিসিটিভিতে ভর্তি। ফোন সুইচ অফ করে রাখতে হয়েছিল, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। তবে তোমরা যারা আসোনি তারা আসতে পারো, বেশ ভালো অনেক কিছু দেখার জিনিস আছে। ইতিহাসের অনেক কিছু পুরাতন জিনিস আছে, যেটা জানো না, অনেক কিছু জানবে, দেখবে, ভালো লাগবে। আমি তোমাদেরকে বাইরেরটা আবার ঘুরায় দেখাচ্ছি। কি এই যে এটা আমার শ্বশুরমশাই, এটা আমার শাশুড়ি মা, এই যে আমার বাবা মা আগে হাঁটে হাঁটে যাচ্ছে। এই যে শালাবাবু আসছে এখন উপর থেকে একটু নিচেটা দেখাই। তো গাইস, এই যে এবার হাজারদুয়ারিটা সামনে থেকে তোমাদেরকে ভালো মতন দেখাচ্ছি। এবার হাজারদুয়ারিটা সামনের দিকে বেশ গোটা ইয়েটাই আসবে, বিল্ডিংয়ের ছবিটা। এই যে হাজারদুয়ারি, এটা সবাই ছবি ভিডিও করতে ব্যস্ত। এটা হাজারদুয়ারির বাইরের মাঠ। এটা একটা মসজিদের মতন, জানি না কি। এই যে একটা তোপ, পাশেই সুন্দর গার্ডেন, বাগান করা আছে বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য, কিছুক্ষণ টাইম কাটানোর জন্য। বেশ সবাই মিলে একসাথে বসার বেশ ভালো জায়গা।
আর হাজারদুয়ারিতে দেখার মতো অনেক কিছু, ইতিহাসের অনেক কিছু পুরাতন আমাদের অনেক জানা যায়, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়। সব মিলিয়ে হাজারদুয়ারিটা বেশ ভালো। তোমরা যারা আসোনি তারা আসবা, দেখবা। আমরা সাইট সিন আছে এদিক থেকে, আবার তো সাইট সিনে হয়তো আমাদের সময় হবে না, যেতে পারবো না। তো গাইস, আমরা এখন হাজারদুয়ারি ঘুরে নিলাম। এবার হাজারদুয়ারি থেকে যাচ্ছি এখানে মতিঝিল। মতিঝিল বেশ সুন্দর জায়গা, শুনে এসেছি। তো মতিঝিলে যাচ্ছি, দেখি মতিঝিলে কি কি আছে, তোমরাও দেখাচ্ছি তোমাদেরকে। চলো। এই দই ফুচকা খেলাম একটু রাস্তায়। ভাত খাওয়া দাওয়া করবি না, দই ফুচকা খেলাম, এমনি জল ফুচকা খেলাম মতিঝিল যাওয়ার রাস্তায়, মানে ইয়ে থেকে বেরোনোর পথেই আর কি, বাহির পথে আর কি। হাজারদুয়ারি থেকে বাহির পথে বেরোনোর সময় দোকানগুলো পড়ছে, ওখানে ফুচকা খেলাম। এরপরে চলে যাবো মতিঝিল। রাস্তায় যেতে যেতে এক জায়গায় এটা খাসির মতো কি বাঁধা আছে, বুঝতে পারছি না এটা কি। তোমরা দেখো, চিনতে পারো নাকি এটা খাসি, ছাগল নাকি ঠিক বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না, চিনতে পারছি না আর কি। গাইস, আমরা এখন এই মতিঝিল পার্কে চলে আসছি, টিকিট করে নিয়েছি। মতিঝিল পার্কে ঢুকছি, টিকিট করা হয়ে গেল, একজনের 20 টাকা করে টিকিট। না না ট্রেন না, না বাবার কাছে থাকবে। হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে, কাটা টিকিট। পার্কের ভিতরে ঢুকেই দেখি হিরো আলম এসেছে বাংলাদেশের পার্কে। এই যে আমরা পার্কের ভিতরে ঢুকলাম, চলে এসেছি মতিঝিল পার্কে। এই যে পার্কের এখানে ছোট্ট করে একটা শুটিং হচ্ছে, শুটিং হচ্ছে। হিরো আলম এসেছে, বাংলাদেশের স্টার। সত্যি হিরো আলম তো, হিরো আলম এটা। হিরো আলম আসছে আর যাই আসছে, আমরাও হিরো, আমাদের অধিকার না বাবা, আমরাও বাব্বাটা হিরো আলম আসছে। তো ওদের শুটিং কে দেখবে, করতে দিবে না শুটিং ওদের সাথে। তো আমরা পার্ক ঘুরছি, তোমাদেরকেও পার্ক দেখাচ্ছি। এই যে পার্কে প্রবেশ করে নিয়েছি, ঘুরছি। মতিঝিল পার্কে আছে ভিতরে, এগুলা ঘরগুলা দেখতে পাচ্ছি জলের মধ্যে আছে, দড়ি দিয়ে বাঁধা আছে। মনে হয় ঘরগুলা হয়তো জলের মধ্যে চলাফেরা করতে পারে, বেশ নৌকার মতন ঘর। এই যে জলের মধ্যে একদম ভিতরে আছে, একটার সাথে একটা বাঁধা আছে। এখানে মানে রাত্রেবেলা থাকার জন্য বানানো হয়েছিল, টুরিস্টদের জন্য আর কি, কিন্তু কেউ থাকে না, ওই জন্য সব ভাঙে চুরে আছে। এইটা আছে একটা, এটা চলে না, চলে এটা হতে পারে চলতে পারে। পার্কের বাগান, আর যাই হোক ভালো যায়, এমনি ভালো। এখানে পিকনিক স্পট আর কি, এগুলাতে পিকনিক ডিসেম্বর জানুয়ারিতে ভালো ভিড় হয়, পিকনিক স্পট। এখানে পিকনিক করতে দেয়, খাওয়া দাওয়ার, তখন ভালো লাগে আর কি।
এখন ফাঁকা ফাঁকা তো ওই জন্য ভালো লাগছে না, সব কিছু বন্ধ আছে। ধরো এদিকে এদিকে ঝর্ণার এটা জলে, এই যে উপর দিক দিয়ে এই যে এটা ঝর্ণার মতন জলের মতন স্নান টান করতে পারবা। এখন সব কিছু বন্ধ আছে, ইয়ে নাই। এখন একটু দোল খাচ্ছি, বাচ্চা হয়ে গেছি, ভালোই লাগছে। দোল দোল দোলনি, তুমিও দোল খাবা? ওই যে ওইদিকে আছে আরো, না এটাতেই বসবা। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর সুন্দর। আরো জোরে খাও। আরো জোরে খাবো, আরো জোরে খেলে বুঝতে পারবে না। তোমরাও দোল খেতে চলে এসে মুর্শিদাবাদ মতিঝিল পার্কে। না আর কি না, ভালো, এমনি ভালো জায়গা। এখন যেহেতু ট্যুরিস্ট নাই সেরকম, ওই জন্য, হ্যাঁ এখন যেহেতু ট্যুরিস্ট নেই ওই জন্য একটু ফাঁকা ফাঁকা। নাহলে এখানে ফাঁকা থাকে না আর কি, ভালোই বড় ইয়ে পার্ক। ইয়ের সময় বেশ ভালো ভিড় টিড় হয়, মানে ডিসেম্বর জানুয়ারির দিকে পিকনিক স্পট তো, তখন ভালো ভিড় হয়, তখন সব কিছু রানিং থাকে, লোকজনও বেশি থাকে। ভালো লাগছে। মা জোরে জোরে খাচ্ছে, মা বাচ্চা হয়ে গেছে। ওই যে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওই যে মামার দিকে তাকাও, মামা 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 মামা। এই বাবা, আপনাদেরকেই দেখছে, এই আমার ভিডিও যারা যারা দেখছে তাকেই দেখছে একদম চোখ দিয়ে। সবাইকে বলতেছে যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখো হ্যাঁ, ধরো ধরো, মনে হচ্ছে পার্কটাতে শুধু আমরাই আছি, আর কেউ নাই, ফাঁকা ফাঁকা, একদমই ফাঁকা। এই যে বাচ্চা হয়ে গেছে আমার শালা। এইদিকে তাকাও একটু, সবাই দিকে তাকাও একটু। হ্যাঁ এই তো মনে হচ্ছে যে পার্কটা আমাদের জন্যই খোলা ছিল, আমরাই আনন্দ করতেছি, বেশ ভালো, একা একা, কেউ নাই। এই তো পাপা, পাপা কি খুশি, পাপা এদিকে তাকাও। ধরো ধরো। গাইস, আমাদের মতিঝিল পার্ক ঘোরা হয়ে গেল, এবার বাড়ির দিকে রাস্তা। আমাদের ব্লকও শেষ মোটামুটি। এই যে মতিঝিল পার্ক, বেরোয় যাচ্ছি। ওই যে পিছনে শুটিং চলছে। তো এই ছিল আমার ব্লগ নাম্বার 4, পার্ট 2, পার্ট 4। হ্যাঁ এই তো আমরা এখন বাড়ি যাচ্ছি। মুর্শিদাবাদ ঘোরা হয়ে গেল, এই আমাদের গাড়ি, এখন সবাই গাড়িতে উঠে রওনা দিলাম। আর আমার ব্লগও প্রায় এই অবধি শেষ। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও চ্যানেলে নতুন হলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।